গত পরশু বইমেলাতে সব্যসাচী নামক একটা স্টলে তসলিমা নাসরিনের চুম্বন নামে একটা বই বিক্রি করাকে কেন্দ্র করে তৌহিদি জনতা সেখানে, মানে একদল তৌহিদি জনতা সেখানে গিয়ে চাপ প্রয়োগ করে সেই স্টলটা বন্ধ করিয়ে দেয়, এবং তাকেও আবার পুলিশে দিয়ে, এটার জন্য কর্ণধার ছিলেন সব্যসাচী প্রকাশনের, শতাব্দীভাবে ওনাকে গ্রেপ্তারও করানো হয়। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনার কি মতামত আসলে এই ঘটনা সম্পর্কে? এটা হ্যাঁ, ঘটনাটা সম্পর্কে আমিও জানি, হ্যাঁ হ্যাঁ, জেনেছি। এটা তো এ ব্যাপারে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের হ্যাঁ প্রধান উপদেষ্টা নিন্দা করেছিলেন, এবং উম, আহ, ছাত্র যারা উপদেষ্টা ছিল মাহফুজ আলম তারাও এটার একটা নিন্দা হ্যাঁ করেছিল। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি দেখেছি, পড়েছি, শুনেছি, ভিডিওতে শুনেছি, পড়েওছি কাগজে। কারণ ঘটনাটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এটা অবহেলাযোগ্য নয়। কিন্তু তৌহিদি জনতার নাম নিয়ে যারা কাজটা করেছে, আমি তাদের কাজটাকে খুব গর্হিত মনে করি। এরা হচ্ছে মুক্ত চিন্তার শত্রু, বাক স্বাধীনতারও বলা বাক যায়। স্বাধীনতার শত্রু এরা। আমি নিজে তসলিমা নাসরিনকে পছন্দ করি না, কোনোদিনই তার প্রতি আমার খুব একটা ইয়ে ছিল না। যখন সে আলোড়ন তৈরি করেছিল তখন আমার কাছে খুব একটা তার গ্রহণযোগ্য মনে হতো না, বক্তব্যের অনেক কিছুই। এটা মানুষের ভালো বক্তব্য থাকে, মন্দ বক্তব্য, তারও ভালো বক্তব্য আছে, মন্দ বক্তব্য আছে। আমার কাছে অগ্রহণযোগ্য মনে হতো তাকে সাধারণভাবে। হ্যাঁ, নারীদের ইস্যুগুলোকে তুলে ধরছে আমাদের সমাজে, সেই জন্য তার সাহসিকতা ছিল, সেগুলো প্রশংসনীয়। কিন্তু তার সঙ্গে কিছু বিকৃতি আছে তার মধ্যে, আমার কাছে মনে হয়েছে। যেটা আমার কাছে স্পষ্ট হয়েছিল খুব বেশি রকমভাবে, সেটা হলো দ্বিখণ্ডিত। আমি যখন পড়ি, ক নাম দিয়েও এটা প্রকাশিত হয়েছে, দুই বঙ্গে বোধহয় নামের একটা পার্থক্য আছে, একই বই, ক বা দ্বিখণ্ডিত। আমি দ্বিখণ্ডিত নামের গ্রন্থটা পড়েছিলাম, তো খুব খারাপ লেগেছিল আমার বইটা পড়ে। এবং আসলে এটা পড়ে তসলিমা নাসরিনকে মানসিক বিকারগ্রস্ত একজন লেখক বা মানুষ মনে হয়েছিল। হ্যাঁ, মানসিক বিকারগ্রস্ত, এইটুকুই আর কি। তো আমার কথা হচ্ছে যে সেই জন্য তার লেখা প্রকাশের অধিকার থাকবে না কেন? যদি সেই ধরনের কিছু আপত্তিকর ইয়ে হয়, তার বিরুদ্ধে মামলা হবে, সেখানে আদালতে বিচার হবে। যদি সেই ধরনের আপত্তি থাকে যে ভয়ঙ্কর ক্ষতি করে দিচ্ছে, সেরকম আমার কাছে মনে হয়নি। সবচেয়ে বড় কথা আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের দেশের মানুষ পড়ে না, কম পড়ে। সেখানে একটা লোক যদি লেখে, সেটা তো ভালো জিনিস। লেখার চর্চা হওয়া উচিত, পড়ার চর্চা হওয়া উচিত। তাই লেখককে লিখতে না দিলে পাঠক তৈরি হবে কি করে? পাঠকের মান একদিনেই খুব উন্নত হয়ে যাবে এটা মনে করার তো কারণ নেই। ধাপে 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 হতে পারে, হয়ও তাই। একটা শিশু যেমন একদিনেই যুবক হয়ে যায় না, পর্যায়ক্রমে হয়। একজন মানে প্রাথমিক শিক্ষা যে নিচ্ছে সে যেমন একদিনে সব শিখে ফেলে না, পর্যায়ক্রমে তাকে শিখতে হয়। তেমনি মানুষের চেতনার মানের উন্নয়ন একদিনেই যে হবে তার কোনো মানে নেই। পাঠের অভ্যাসই যদি না থাকে, বই যদি না ছয়, তার মানোন্নয়ন, পাঠক হিসেবে তার মানোন্নয়ন হবে কি করে? সেই জন্য আমি মনে করি যে লেখকদের লেখার স্বাধীনতা থাকা উচিত, সাধারণ নিয়ম অনুযায়ী থাকা উচিত। এবং এইভাবে এইটা সেইটা একটা ছুতা তুলে তাদের উপর হামলা করা, বই বন্ধ করে দেওয়া প্রকাশনা, এটা আমি সমর্থনযোগ্য মনে করি না। এই কাজটা আওয়ামী লীগ আমার বিরুদ্ধে করেছিল, বদ্বীপ প্রকাশনকে ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার 2016 সালের 15 ফেব্রুয়ারিতে। তাদের সাথে তাহলে এর তফাৎটা কি থাকবে এদের? একই জিনিস, এরা আওয়ামী লীগের বি টিম, আওয়ামী লীগের বি টিম এরা, মানে তৌহিদি জনতার নামে এরা এসছে, জিনিসটা একই। কেন তসলিমা নাসরিনের লেখা প্রকাশ করার অধিকার থাকবে না কেন প্রকাশকের? এবং তসলিমা নাসরিন বা যেই হোক তার মত কেন ব্যক্ত করতে পারবে না লেখার মাধ্যমে? মুরত থাকলে পাল্টা বই লেখো, তোমরা ঝাঁপিয়ে পড়বে না, গায়ের জোর খাটাবে সব জায়গায়। এই ব্যাপারে আমি
অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ বা ভূমিকাকে সমর্থন করি, প্রশংসা করি আমি। আর এই ধরনের কাজ যারা করে তাদের কাজের আমি নিন্দা করি। এদের সঙ্গে আওয়ামী লীগের হাসিনা সরকারের কোনো পার্থক্য আমি দেখি না। হ্যাঁ। হাসিনা সরকার ক্ষমতা বসে কাজগুলো করেছিল, এদের ক্ষমতা নেই, মুরদ নেই, এই জন্য চাপাচাপি করে এই প্রকাশনের সামনে গিয়ে। মেরেছে কি কে আগে হাত তুলেছে এগুলো আমার কাছে অন্তত মুখ্য কোনো বিষয় না, বিচার্য বিষয় না। ওরা ওখানে যাবে কেন বন্ধ করার দাবি নিয়ে? হয় যদি স্টেটমেন্ট দিক, সেটাও একটা বুঝতে পারতাম। সব জায়গায় গায়ের জোর খাটাতে যাচ্ছে এরা, না? এটা খুব আপত্তিকর। আমি তসলিমা নাসরিনের বক্তব্যের সমর্থক নই, বহু বক্তব্য বিরোধিতা করি আমি তার, কিন্তু তার লেখার স্বাধীনতায় আমি বিশ্বাস করি। এবং তার মতো যারা আছে তাদেরও লেখার স্বাধীনতায় আমি বিশ্বাস করি। এই যে কথায় কথায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, অমুক অনুভূতিতে আঘাত, তমুক অনুভূতিতে আঘাত, এইসব বলে যারা মানুষের কণ্ঠরোধ করতে চায়, আমি তাদের নিন্দা করি, তাদের আমি বিরোধিতা করি। তারা মোটেই প্রশংসনীয় কাজ করছে না। ওই বললাম, মুরদ থাকলে আরেকটা বই লিখবে তারা, বই লিখবে। মুরদ যদি থাকে, অন্যের কলম থামাবার রাখে,